ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। সবাইকে আমাদের সাপ্তাহিক ইউথ ক্লাসে, যদিও এটা বাই উইকলি হয়, হ্যাঁ, আহ, মানে অল্টারনেট উইকে হয়, ঠিক আছে। তো এই জন্য তোমাদের সাথে আমাদের এটা বোধহয় থার্ড ক্লাস, তাই তো, তৃতীয় দিন। তো আমরা বেরিয়েছিলাম হচ্ছে কোনো একটা সন্ধানে, গুপ্তধনের সন্ধানে। যে সন্ধানে বেরিয়ে আমরা আজকে তৃতীয় দিন। তো আমরা বোধহয় গুপ্তধন পেয়েছিলাম না গত দিন? পাইনি এখনো? পাইনি। আমরা গুপ্তধনের নামটা জানতে পেরেছিলাম, রাইট? আমরা কি খুঁজতে পেরেছি? কারেক্ট। হ্যাঁ, গুপ্তধন এখনো পাইনি, কিন্তু আমরা গুপ্তধনের জন্য আমরা বেরিয়েছি এবং গুপ্তধন কি খুঁজতে বেরিয়েছি সেটা জানতে পেরেছি। কেন? আমরা একটা গাড়ির উদাহরণ দিয়েছিলাম, রাইট? যে গাড়ি নিয়ে বেরিয়েছি, আমি গন্তব্য যদি না জানি তাহলে কেমন করে হবে? গাড়ির সিট বেল্ট পরা আছে, গাড়িতে তেল ভরা আছে, গাড়িটা খুব ভালো। সুতরাং আমাদের গন্তব্যটা জানতে হবে। আমরা কেউ একজন ভলান্টিয়ার বলবে কি খুঁজতে বেরিয়েছি, কি সেই গুপ্তধনের নাম। কারণ আমরা তো সাংসারিক জিনিস চাচ্ছি না। আমরা জানি যে ধন সম্পদ যা কিছু, কনক ও কামিনী কীর্তি, যে কোনো জিনিসই হোক, সেটা 80 থেকে 100 বছর। তার জন্য আমরা প্রথম ক্লাসে তোমাদের একটু রিক্যাপ দিই। প্রথম ক্লাসে আমরা একটা গল্প শুনিয়েছিলাম তোমাদের, একটা এক্সাম্পল, রাইট? কি এক্সাম্পল দিয়েছিলাম? 8 থেকে 10 ঘন্টার কাজের এক্সাম্পলটা, তাই না? সবকিছু পাবো, তারপরে 10 ঘন্টা পরে সবকিছু নিয়ে নেওয়া হবে। তো সেরকম আমাদের জীবনেও যদি 80 থেকে 100 বছরের পরে সবকিছু নিয়ে নেওয়া হয়, তাহলে সেই সম্পদের আর লাভ কি বলো? তাও যদি আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আমরা যদি 80 থেকে 100 বছর, অনেকেই কিন্তু বাঁচে না, তার আগেই তাদের চলে যেতে হয়, তাদের ভবলীলা সাঙ্গ হয়, বা এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়, তাই না? যে কোনো কারণেই হোক, কেউ চায় না। হ্যাঁ, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, রাইট? কবির ভাষায় এরকম বলে, কিন্তু সবাইকেই যেতে হয়, তুমি চাও আর না চাও, আমরা চাই বা না চাই, কিন্তু ইটস এ জার্নি। আর এবং আমরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, দুর্লভ মানব দেহ। তো এই দেহে আমাদের কিছু, আরো কিছু প্রাপ্তি করার আছে, যা শুধু এই কনক কামিনী কীর্তি নয়, যেটা দিয়ে আমরা শুধু আহ এই এই কয়েক বছরের জন্যই আমরা কাজে লাগাতে পারবো এরকম নয়। কেমন? তো এর থেকে বড় ধন কি আমরা আগের দিন জানতে পেরেছি, তোমরা বলেছিলে কি ধন? প্রেম ধন, রাইট? ভক্তি। ভক্তি দিয়ে আমরা ভক্ত হতে পারবো। তোমরা একমত? তোমরা সবাই একমত হলে থামস আপ দেখাও। ভক্তি। তো আমরা গত ক্লাসে, প্রথম ক্লাসে আমরা এই গল্পটা করেছিলাম। আমরা প্রথম ক্লাসে আরেকটা জিনিস, কয়েকটা জিনিস তোমাদের একটু মনে করে দিই। কারা কারা প্রথম ক্লাসটা শুনেছো? হ্যান্ড রেজ করো। কারা কারা ফার্স্ট প্রথম ক্লাসটা শুনেছো? ওকে। যারা শুনেছো বা শোনোনি, অধিকাংশই শুনেছো এবং অধিকাংশ অ্যাটেন্ড করেছে। না শুনলে মাস্ট শুনবে, রেকর্ডিংটা আমরা শেয়ার করেছি, ওটা মাস্ট শুনবে, তাহলে বুঝতে পারবে পারপাসটা কি, আমরা কি জন্য বেরিয়েছি। সেদিন আমরা 4 সম্প্রদায় নিয়ে কথা বলেছিলাম। প্রথমে আমরা বলেছিলাম যে গুপ্তধন কেন দরকার, আর গুপ্তধন, সাধারণ গুপ্তধনের থেকে এই গুপ্তধন কেন বেশি পাওয়ারফুল। কারণ এটা 80 থেকে 100 বছরের পরেও কাজে লাগবে। আমার মামারও কাজে লাগবে, মাসিরও কাজে লাগবে, বন্ধুরও কাজে লাগবে, প্রতিবেশীরও কাজে লাগবে। তো এমন একটা গুপ্তধন, এটা এত গুরুত্বপূর্ণ, রাইট? আমরা 4 সম্প্রদায়ের নাম জেনেছিলাম। আমরা 5 রকমের ভক্তের রস সম্বন্ধে জেনেছিলাম, কারেক্ট? তোমরা একমত? আচ্ছা। আমাকে, যারা ক্যামেরা দেখতে পাচ্ছি, তোমাদের এক্সপ্রেশনে আমি বুঝতে পারবো। আমাকে থামস আপ দেখাবে বা মাথা নাড়াবে, আমি দেখতে পাচ্ছি সবাইকে। এটা ইন্টারেক্টিভ ক্লাস তো। তারপরে আমরা বলেছিলাম যে কারা বেশি আনন্দে থাকে। আমরা সবাই তো আনন্দে থাকতে চাই, কারা বেশি আনন্দে থাকে? ম্যাটেরিয়াল লোকরা অনেক আনন্দে থাকে বলে মনে হয়। সরি, বলে মনে হয়, আসলে না। কারণ কি? তারা মনে করে যে আমাদের ধন সম্পদ,
আমাদের যদি ভালো ডিগ্রি হয়, বড় জায়গায় কাজ করি, ব্যবসাটা বড় হয়, বড় বাড়ি হয়, ছেলে মেয়ে অনেক বড় জায়গায় যায়, অনেক আনন্দ। কিন্তু আনন্দ হলে মানুষ কি করে বলো তো? আনন্দ হলে কি করে? মানুষ গান গায়, নাচে, রাইট? গান গাইতে পারলেও গায়, না গাইতে পারলেও গান গাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, সেটা আলাদা কথা, কাক পক্ষী মানে কাক এবং পাখিরা সব উড়ে যাবে কিনা তার গানে, কিন্তু গান গায় আনন্দে সবাই, রাইট? যেরকমই গলা থাক আর আনন্দে নাচে। আচ্ছা, তাই যদি হয়, এটা তো আ- এটা তো আনন্দে থাকার অভিব্যক্তি, তাই না? তাহলে কারা আনন্দে থাকে? ম্যাটেরিয়াল লোক নাকি ভক্তরা? ভক্তরা। কারণ কি? তারা ভোরবেলা উঠেই নাচে। ভোরবেলায় শুরু হয়, সংসার দাওয়া নরলীর হলো কো, ত্রাণায় কারণ্য ঘন ঘনত্তম, প্রাপ্তস্য কল্যাণ গুণন্নবশ, বন্দে গুর শ্রী চরণার বৃন্দ। গুরুদেবের চরণ বন্দনা দিয়ে দিন শুরু হয় স্লো মোশনে, তারপরে শুরু হয়ে যায় গোবিন্দম আদি পুরুষম, তার মাঝখানেও আছে আবার গুরু পূজা। রাইট? রাইট? তো কেউ গুরু পূজা আগে করে কোনো কোনো মন্দিরে, আবার কোনো কোনো মন্দিরে দর্শন আরতির পরে করা হয়, অধিকাংশ মন্দিরেই দর্শন আরতির পরে করা হয়। হ্যাঁ, শ্রী গুরু চরণ পদ তোমরা দেখেছো যে সবাই নাচে? কেবল ভকতি সদ্ম বন্দ মুই সাবধান মতে, এই কীর্তনেও সবাই নাচে, সবাই হাতে তালি দেয়, গান করে। দেখো কতগুলো গান সকাল থেকে হয়ে গেল, এখনো কিন্তু 8টা বাজেনি। 8টা বাজতে চললো, এই তো আর 5 মিনিট পরেই বাজবে। এর মধ্যেই কতগুলো গান হয়ে গেল, তার মাঝখানে তো নৃসিংহ প্রেয়ার আছেই। তার মাঝখানে তো তুলসী প্রেয়ার আছেই। গান 4-5টা গাওয়া হয়ে গেছে সকাল থেকে। তো একবার বুঝে দেখো তো, এখন তো দুপুরই হয়নি। তারপরে তো দুপুরে ভোগ আরতির গান, ভোগ আরতি দিয়ে গান, ভোগ আরতি করার সময় গান, ভোগ আরতি দেওয়ার সময় কোন গান? ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি সহি গোষ্ঠ বিহারি, নন্দ যশোমতি চিত্তহারি, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। ভগবানকে কি কি ভোগ লাগিয়েছে এবার দেখো। বেলা হলো দামোদর আইসো এখন, ভোগ মন্দিরে বসি করহ ভোজ, ভোগ মন্দিরে বসি করহ ভোজন, নন্দের নির্দেশে বসে গিরিবর ধারি, বলদেব সহ সখা বৈশে সারি সারি, শুকতা শাকা দ্বিভাজি নালিতা কুষ্মাণ্ড, ডালি ডালনা দুগ্ধ তুম্বি দধি মোচা ঘন্ট, মুগদ বরা মাস বরা রুটি কাঘিতান্ন, শঙ্কুলি পৃষ্ঠ কক্ষির পুলি পায়েসান্ন। একবার চিন্তা করে দেখো, তখনও দুপুর বেলাও নাচ, খাওয়ার আগেও নাচ, মানুষ খেয়ে দিয়ে আনন্দ পায়, খাওয়ার আগে ভগবানকে দিয়েও নাচ। হ্যাঁ। হুম। তারপরে সন্ধ্যাবেলা গৌর আরতি, সন্ধ্যা গৌর আরতিতে নাচ, রাইট? জয় জয় গোরা চাঁদের আরতিক শোভা, তখন আবার ডিফারেন্ট স্টাইলে নাচ, কারণ কি সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার নাচ, তাই না? তারপরে ভক্তরা আবার উদ্যম আনন্দ করে, যেটা আমরা প্রথম দিনের ক্লাসের শেষে করেছিলাম, কি হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। তো বন্ধুরা, কেন আমরা এই কথা বলছি? আমরা গুপ্তধনের সন্ধানে বেরিয়েছি। আমরা সারাদিনে গানের কথা কেন বললাম, ভক্তির কথা কেন বলছি? কারণ আমাদের বোঝার দরকার আছে, আমরা ইয়ুথ, আমাদের বোঝার দরকার আছে যে আসল আনন্দটা কোথায়, আসল আনন্দ কারা, রেজাল্ট কি, কেস স্টাডি কি বলে। কোনো প্রোডাক্ট কিনতে গেলে আমরা আগের ক্লাসেই বলছিলাম না, আমরা দেখি যে এটা রিভিউ কিরকম। তো আমরা দেখতে যাচ্ছি যে এই যে আমরা প্রেমধনের কথা বলছি, এটাই কি আসলে ধন, নাকি টাকা পয়সা, ধন দৌলত, কনক কামিনী কীর্তি খ্যাতি, এগুলো বেশি ধন? কারণ এগুলো তো বেশিক্ষণ স্টে করছে না, আমরা একটু আগেই জানলাম, প্রথম ক্লাস এই জন্যই বললাম, আমাদের প্রথম দিনে আমরা জেনেছি এগুলো স্টে করছে না। যার যতই থাক না কেন, কারো 10, কারো 10 থাকুক, কারো 10,000 থাকুক, 10 কোটি থাকুক, হ্যাঁ, সম্পদ, 10টা বাড়ি, হ্যাঁ, ছেলে মেয়ে অনেক, যত কীর্তি থাকুক, যত ডিগ্রি থাকুক, আমরা বলছি না ওইগুলোর দরকার নেই। তোমাদের বোঝাতে পারছি? তোমরা আমার সাথে একমত তো? ভালো করে বুঝবে, আমরা বলছি না এগুলোর দরকার নেই, এগুলো দরকার আছে, কিন্তু আসল জিনিসটা যেন ভুলে না যাই।
মানে কি জানতো বন্ধুরা, অনেকগুলো জিরো তখন ভ্যালু থাকবে যখন তার সামনে একটা ডিজিট থাকবে, তাই না? অনেকগুলো জিরো যদি তার সামনে কোনো ডিজিট না থাকে, হয়তো কোনো একটা ওয়ান, অ্যাটলিস্ট ওয়ানও যদি থাকে, 9 থাকলে তো কথাই নাই, 7, 8, 9 থাকলে কথা নেই, আরো বেশি, কিন্তু যদি অ্যাটলিস্ট ওয়ান থাকে, তারপরে যতগুলো জিরো থাকবে তার একটা ভ্যালু আছে, রাইট? তার একটা দাম আছে। তো আমার কাছে অনেক অনেক সুন্দর জিনিস আছে, মনে করো তোমাদের কাছে অনেক অনেক সুন্দর জিনিস আছে, আমাদের কাছে অনেক অনেক সুন্দর জিনিস আছে। মনে করো কেউ ভালো গান করতে পারো, তোমরা ভালো কীর্তন করতে পারো, তোমরা ভালো কথা বলতে পারো, তোমরা পড়াশোনায় খুব ভালো, তোমরা বড় হয়ে ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, দ্যাটস অল গুড। তোমরা কেউ ভালো রান্না করতে পারো, কেউ ছবি আঁকতে পারো, কেউ ডান্স পারো, কেউ ভালো আবৃত্তি করতে পারো, সব ভালো, কেউ ভালো লিখতে পারো। সব কোয়ালিটি তখন ভ্যালু থাকবে যখন তার সামনে একটা ডিজিট হবে। এই ডিজিটটার নাম হচ্ছে প্রেমধন। আর গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। আর ভক্তি বিনোদ ঠাকুর বলছেন রতি না জন্মিল কেন তাই, কারণ টেস্ট পাচ্ছি না কেন। আরে কারণ কি? কারণ কি বন্ধুরা বলো তো, মন দিয়ে শোনো। কারণটা হচ্ছে এই, আমরা জানলাম যে গোলকের প্রেমধনটা সবচেয়ে বড় ওয়েলথ, গুপ্তধন। আমরা ট্রেজার হান্টে বেরিয়েছি। তো গোলকের প্রেমধন কোনটা? হরিনাম সংকীর্তন। হ্যাঁ প্রভু মিউজিক বাজিয়ে যখন একটু করা হয়, আনন্দে নাচি, তখন ভাল লাগে, কিন্তু চ্যান্টিং করতে বসলে তো মজা পাই না। করতে হয় তাই করি, শুনেছি করলে ভালো হয়, না করলে বকা খেতে হয় নানা কারণে করি, রাইট? কেউ বকা খেতে হয়, হ্যাঁ, আর না হলে প্রভুরা কি বলবেন, নালে ভগবান রাগ করে ফেলতে পারেন। আর করে দেখি, কিন্তু করছি, চেষ্টা তো করছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না, অনেক দিন ধরেই চেষ্টা করে চলেছি কেন হচ্ছে বন্ধুরা? ভক্তি বিনোদ ঠাকুর বলছেন এই একই কথা, আমাদের জন্য বলছেন গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। রতি না জন্মিল কেন তাই, রতি মানে হচ্ছে টেস্ট পাচ্ছি না কেন, আমার আসক্তি জন্মাচ্ছে না কেন, আমার আমার ওটার প্রতি আমার টান আসছে না কেন, আমার অ্যাটাচমেন্ট জন্মাচ্ছে না কেন। কেন বলো তো? কেউ একজন ভলান্টিয়ার তোমাদের মধ্যে হ্যান্ড রেজ করো, ভালো করে চিন্তা করে বলবে কেন টেস্ট পাচ্ছি না। আচ্ছা দেখলাম একজনই হাত তুলেছে, মোহনচাঁদ করমচাঁদ গান্ধী মোহন প্রভু বলো। আহ বিকজ বিকজ আমাদের আমরা আমরা একদম আমাদের একদম রুচি নেই করার জন্য হুম একদম। হুম, রুচি নেই, কিন্তু নেই কেন? কি করলে আসবে? কি কি কম থাকার জন্য বা কি না থাকার জন্য আমাদের রুচি নেই? ভক্তি বিনোদ ঠাকুর বলছেন এটা একদম সত্যি কথা, রিয়েল প্রবলেম, আমাদের রুচি নেই। রতি না জন্মিল কেন তাই। তা আমার প্রশ্নটা হচ্ছে কেন রতি জন্মাচ্ছে না? আমরা জানি তো এটা সবচেয়ে বড় ওয়েলথ, আমরা তো জানি যে 3টে ক্লাসে আমরা এইটুকু তো বুঝতে পেরেছি। হ্যাঁ, আমরা খুঁজতে বেরিয়েছিলাম ট্রেজার হান্ট, আমরা বুঝিয়ে দিয়েছি যে এই যে কনক কামিনী কীর্তি, হ্যাঁ, কনক মানে কি ওয়েলথ বা ধন সম্পদ, কামিনী মানে কি অপোজিট সেক্স, মানে ছেলের বিয়ে করার ইচ্ছা থাকে মেয়েদের, সুন্দরী বউ হবে, মেয়েদের ইচ্ছা থাকে আমার সুন্দর বর হবে, এই জন্য শিবের মাথায় জল ঢালে, শিবরাত্রিতে উপোস থাকে, তুলসী সরি বেলপাতা দিবে, দুধ দেবে, তাই না? সবাই চায় এটা। কনক কামিনী আর কীর্তি, এটা তো ডেঞ্জারাস, মানে আর যাই হোক কীর্তির থেকে কেউ বেরোতে পারে না, কীর্তির নেশা সবাই থাকে। গান গাইছি কেন? সবাই বাহবা করবে। একবার দেখো না শ্রেয়া ঘোষালকে দেখো, লতা মঙ্গেশকরকে দেখো, আমিও এরকম হতে চাই। সবাই বলবে ওয়াও বাবা, নাচবো যখন সবাই হাতে তালি দেবে, চোখের পাতা পড়বে না। এটাই তো আমাদের মনের মধ্যে বাসনা, তাই না? তো এগুলো এগুলো ডেঞ্জারাস জিনিস। এই 3টে জিনিসই ডেঞ্জারাস যদি কিনা তার সামনে আমাদের ওই ডিজিটটা না থাকে। বুঝতে পারছি বন্ধুরা? ডিজিটটা কি? যে ওই যে গাড়ির মতন আমাদের উদ্দেশ্যটা না জানি, কৃষ্ণ প্রেম না থাকে, ভক্তি না থাকে। ভক্তি থাকলে এই সমস্ত জিনিস কোয়ালিটি, ভক্তি না থাকলে আমরা কিসের জন্য? সবাইকে একটু মিউট করে দিই, নয়েজ আসছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ, কেমন? যন্ত্রণা হচ্ছে। মিউট করে দিয়েছি সবাইকে, কেমন ব্যাকগ্রাউন্ড নয়েজ যেন না হয়। আচ্ছা, ভক্তি না থাকলে এই জিনিসগুলো কাজে লাগবে না। কারণ কি, যখন ভক্তি থাকবে তখন আমি জানবো এই কীর্তিটাকে কি করে হ্যান্ডেল করতে হয়। এই কীর্তিটা ডেঞ্জারাস জিনিস, কারণ এতে এই কীর্তির নেশা লেগে যায়। যেমন মানুষ ইনটক্সিকেটেড থাকে না, যারা সিগারেট খায় বা ধূমপান করে, সিগারেট
আমরা বাঙালিরা বলি খায়, মানে ধূম্রপান করে অথবা নেশা করে, মদ গাঁজা সিগারেট খায়। অনেক বড় বড়দের দেখেছো না, বড়রা তো দেখেছো এরকম করে। তারা নেশায় মানে আকৃষ্ট থাকে। ইনফ্যাক্ট দেখবে আমাদের ঘরে আশেপাশে সবাই আছে চা কফিতে আসক্ত, না খেলেই মাথা ব্যথা করে। এটা অ্যাডিকশন। হ্যাঁ, এটা একটা অ্যাডিকশন। তো ওরকম একটা অ্যাডিকশন কাজ করে কীর্তির প্রতি, যে আমাকে সবাই জানবে, আমাকে সবাই চিনবে, আমাকে সবাই বাহ বাহ করবে, কি সুন্দর। হ্যাঁ, যদি ভজনও করি তাহলে করার মতন, যদি রান্নাও করি ভগবানের জন্য, ভক্তদের জন্য রান্না করছি, সবাই খেয়ে বলবে আহ মাতাজি কি রান্না করেছেন, কে রান্না করেছে আজকে। ভেতরে একটা ইচ্ছা থাকে। তো এই ইচ্ছাটা ডেঞ্জারাস। তো এই জন্য আমাদের ভক্ত সঙ্গ করা উচিত, উত্তম ভক্তের সঙ্গ করা উচিত। যেই ভক্তদের সঙ্গ করলে আস্তে আস্তে আমাদের এই বাসনাটা আস্তে আস্তে কমে যাবে। তখন শুধু হবে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তখন আমরা ভগবানের প্রীতির জন্য কাজ করবো, আর তখন আনন্দ বন্ধুরা অনেক 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 গুণ বেশি। 1 গুণ 2 গুণ নয়, 10 গুণ 100 গুণ নয়, আনবিলিভেবল। আমাদের ওই উপলব্ধি নেই কি আনন্দ। কীর্তিতে কেউ তালি দিলে যতটা আনন্দ, তার থেকে কয়েক হাজার গুণ বেশি আনন্দ যখন ভগবানের সেবায় আমরা মগ্ন হব। তো সেই ধনের জন্য বেরিয়েছি। তো আমার প্রশ্ন ছিল, আমার প্রশ্নটা ছিল কি, যে আমার প্রশ্নটা ছিল যে কেন আমাদের রতি নেই, রতি না জন্মিল কেন তাই, রাইট? কেন নেই? আমি আরো একটা হ্যান্ড রেস দেখেছিলাম, সেই হ্যান্ড নামিয়ে ফেলেছে। আচ্ছা, রতি না জন্মিল কেন তাই, হ্যাঁ, ঈশিকা বলো। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম। আজকে আমাদের প্রভুজি অনেক আমরা বন্ধুকে দেখতে পাচ্ছি না, দেশনাকে দেখতে পাচ্ছি না, সঞ্চয়িতাকে দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি ওই জন্য রেকর্ড করছি যাতে ওরা মিস না যায়, পরে শুনতে পারে। বলো দেশ ঈশিকা। প্রভুজি কেন কি আমরা মহিমা জানি না, এই আচ্ছা, জন্য। মহিমা জানি না, ওকে। আচ্ছা, মোহন। আহ কেন কি আমরা এই সব লেগে আহ এই চা এইসবে আমরা একদম এডিক্টেড, আর আচ্ছা, আমরা তার একদম মানে আমরা নেশায়, এ- নেশায় আসক্ত, তাই তো? বিভিন্ন রকমের নেশার দ্বারা অ্যাডিক্টেড। আচ্ছা, আর ঈশিকা বললো কি কারণ আমরা মহিমা জানি না। এবার ইমন বলো। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। আমিও দুজনের সাথে একই একই কথা বলবো। আর একটা যেটা মনে হচ্ছে যে আমরা মানে এই দুটো নেই বলে আমরা কোনোভাবে ভালোবাসতেও পারি না ভগবানকে, আর কোনোভাবে তো সমর্পণও করতে পারি না। রাইট, এই দুটো নেই বলে। কিন্তু কি একটা জিনিস থাকলে আমরা পারতাম, একটু চিন্তা করে বলো তো সবাই, কি একটা জিনিস মিসিং। দেখো, আমরা জানি গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রাইট? তো আমরা এই যে ইমন যেটা বললো একদম রাইট। ঈশিকা বললো আমরা মহিমা জানি না, ইমন বললো যে আমরা সমর্পণ করতে পারি না, রাইট? একটা জিনিস মিসিং কি জানো তো? তার মানে কি করলে হবে আমাদের, কি করলে হবে? দেখো, নববিধা ভক্তির কথা মনে করি দিই। কেন নববিধা ভক্তি? নববিধা ভক্তির নাম শুনেছো? হ্যান্ড রেস করো। এই শব্দটা শুনেছো যে নববিধা ভক্তি বলে একটা জিনিস আছে? আচ্ছা, আচ্ছা, নববিধা ভক্তি আছে। কে বলবে নববিধা ভক্তির নাম? কেউ জানো? কেউ জানো নববিধা ভক্তি? মোহন হাত তুলেছে, মোহন বলো। আহ, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষ্যম আত্মনিবেদনম। হরি বল। সবাই একটা তালি দাও, সবাই, আমি দেখতে চাই, সবাই একটা তালি দাও মোহনের জন্য। হরি বল। কই সোহম, সায়ন, তোমরা তালি দিলে না? তালি দাও, তালি দাও, তালি দাও। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, গুড, ভেরি গুড। মোহন তোমার এজ, হ্যাঁ লিখেছ, ওকে, ভেরি নাইস, একদম ফাইন, খুব সুন্দর। যদিও আহ, মোহন 9 না 10, এখন 10 হয়ে গেছে। হ্যাঁ, আমিও তো বলি 10 না হলে তো ইউথ ক্লাস অ্যাটেন্ড করতে পারো না। আচ্ছা, ওটা আপডেট করে দাও, তোমার 10, রাইট? আমি জানি তোমার 10+, রাইট? আমি আপডেট করে দিচ্ছি। এক্স্যাক্টলি মোহন যেটা বলেছে, এক্স্যাক্টলি রাইট। হুম। এবার কার কার মনে আছে, এবার কার কার মনে আছে ও যে 9টা বললো? ঠিক আছে, এটা তোমরা লিখে নেবে, কেমন? কি লিখে নাও? নোট, নোট, নোটে করে নাও। হ্যাঁ,
শ্রবণম, শ্রবণম, তারপরে আমি স্লো বলছি না, তোমরা রেকর্ডিংটা পরে শুনবে। শ্রবণম, তারপর হচ্ছে কীর্তনম, তারপর হচ্ছে স্মরণম বা বিষ্ণু স্মরণম, তারপরে পাদ সেবনম, তারপরে অর্চনম, বন্দনম, দাস্যম, সক্ষম, আত্মনিবেদনম। যাই হোক, এটা তোমরা জানবে। যেমন তোমরা আগের দিন জেনেছিলে 4টে সম্প্রদায়ের নাম প্রথম প্রথম ক্লাসে, তোমরা জেনেছিলে 5টা রস, শান্ত, দাস্য, একদম স্টেপ বাই স্টেপ জানবে। হয়তো আরো শুনেছো, আরো 10 বার শুনেছো, 10টা ক্লাসে শুনে থাকতে পারো, বা জীবনে প্রথম শুনতে পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা ম্যাটার, আমরা চিন্তা করতে পারি এটা ম্যাটার। হ্যাঁ, আমি 2 বার শুনি বা 20 বার শুনি বা নাই শুনি, কিন্তু এখন থেকে মনে রাখতে হবে 5টা রস, ভক্তদের মধ্যে 5টা রস থাকে, 4 রকমের বোনাফাইড সম্প্রদায় আছে, এটা আমরা প্রথম ক্লাসে শুনেছি, রাইট? আজকে আমরা নববিধা ভক্তির সবকিছু শুনলাম, সেই সাথে সাথে গুপ্তধনের সন্ধানে যে বেরিয়েছি, সেই সন্ধানে আমরা এর আগের ক্লাসে মানে সেকেন্ড ক্লাসে, আমাদের দ্বিতীয় দিনে আমরা জানতে পেরেছিলাম যে এই জিনিসটার নামটা কি, কিসের উদ্দেশ্যে বেরিয়েছি, কি সেই প্রেমধন, মানে কি সেই গুপ্তধন, সেটা হচ্ছে প্রেমধন, সেটা হচ্ছে ভক্তি। কার কাছে থাকে? কারদের কাছে এই সম্পদ থাকে? ভক্তদের কাছে, শুদ্ধ ভক্তদের কাছে এই সম্পদ থাকে। তো আমরাও খুঁজতে বেরিয়েছি, যদি আমরা পাই, হ্যাঁ আমরা পাই, এমন যদি একটা পরশ পাথর পাই যে লাগাবো আর ভক্তি হয়ে যাবে, রাইট? যেমন লাগালে সোনা হয়ে যায়। আগের দিন দেশনা এই গল্পটা বলছিল, একটা চোরের গল্প, রাইট? তো এরকম পরশ পাথর যদি হয়, তাহলে তো কত মজা হয় না? তাহলে আর কত কষ্ট করে প্রেমধন খুঁজতে হবে না, ওই পাথরটা দিয়ে ছোঁয়া দেবো আর প্রেমধন পেয়ে যাব। পাওয়া যায় কিনা আমরা জন্য বেরিয়েছি, এখনো ওইটার খোঁজ পাইনি, কিন্তু আমরা জানি আমরা পাবো। আমরা জানি লোক, কিছু কিছু মানুষ তো পেয়েছে। আমরা এর আগের ক্লাসে আলোচনা করছিলাম যে যারা যারা পেয়েছে তাদের রিভিউ কি। কুন্তি দেবী পেয়েছে, মাথা খারাপ নাকি উনি সুস্থ মানুষ? কারণ উনি বলছিলেন এত দুঃখ কষ্ট পাওয়ার পরেও উনি বলছিলেন যে আমি কৃষ্ণা তোমাকেই চাই, আমি এই জীবনই চাই কৃষ্ণা, আমি তোমাকে, দুঃখ আসুক কোনো প্রবলেম নেই যদি কিনা তুমি সঙ্গে থাকো। তো বুঝতে হবে যে ওনার মাথা সুস্থ ছিল, তো উনি মানে মানসিকভাবে সুস্থ তো। ওনার কেস স্টাডি, ওনার সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসে, কি তার পরিচয়, কার মা উনি, পঞ্চ পাণ্ডবের মা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। সুতরাং স্বাভাবিকভাবে বোঝাই যায় যে উনি সাধারণ মহিলা নন, অনেক মহিয়সী নারী, রাইট? দ্রৌপদীর কিরকম দুঃখ হয়েছিল, একের পর এক ট্র্যাজেডি, কিন্তু তারপরেও তার কাছে এই ধন ছিল। তো এই ধন নিয়ে আমরা বুঝতে পারছি যে লোকে বেশ দুঃখ কষ্টের মধ্যে আছে, সুতরাং আমাদের একটু ভাবনার চিন্তা ব্যাপার ছিল, আমরা আগের ক্লাসে টাচ করেছিলাম, রাইট? দ্বিতীয় দিনে গুপ্তধনের আরো অনেক কেস স্টাডি। কিন্তু আমাদের এখন যে প্রশ্নটা আমরা করছি, ভালো করে তোমরা আছো তো সঙ্গে? আমরা বললাম নববিধা ভক্তি, কেন বললাম হঠাৎ করে নববিধা ভক্তির নাম কেন বললাম? আমরা বললাম যে কি করলে রতি জন্মাবে, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন, তাই কেন জন্মালো না, তার কারণটা কি, কি করলে জন্মাবে? ফার্স্ট কথাই নববিধা ভক্তির প্রথমটাতেই বলছে, কি বলছেন? শ্রবণম। মনে থাকবে সবার? শুনতে হবে, আমাদের শুনতে হবে, প্রপার জায়গা থেকে শুনতে হবে, রাইট? এই জন্যই শিল প্রভুপাদ এই মিশন তৈরি করেছেন, ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যাতে আমাদের শোনার কোনো অসুবিধা না হয়। বোনাফাইড একটা পরম্পরা। আমরা 4টে পরম্পরার নাম শুনেছিলাম। কি কি পরম্পরার নাম শুনেছিলাম? একটা হচ্ছে শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, আর ব্রহ্মা মধ্য গৌরীয় সম্প্রদায়। মধ্যা কেন বলছি? কারণ মাঝখানে একজন আচার্য ছিলেন, তার নাম মধ্যাচার্য, রাইট? তো ব্রহ্মাজি দিয়েছেন নারদ মুনিকে, তারপর নারদ মুনি ব্যাসদেবকে, এইভাবে পরম্পরা সূত্রে এসছেন। মাঝখানে তারপরে এসছেন মাধবেন্দ্রপুরী, সেখান থেকে ঈশ্বরপুরী, তারপর ঈশ্বরপুরীপাদের কাছ থেকে দীক্ষা নেন চৈতন্য মহাপ্রভু, স্বয়ং ভক্ত রূপে ভগবান। আমরা কত ধনী, আমরা কত ধনী, আমরা সেই সম্প্রদায়ে পড়ি। তুমি আমি সবাই পড়ি, তুমি আমি সবাই পড়ি, সবাই আমরা এই সম্প্রদায়ে পড়ি, যেই সম্প্রদায়ে তারপরে আসেন ভক্তি বিনোদ ঠাকুর, কত কত আচার্য, নরোত্তম দাস ঠাকুর, তারপরে ভক্তি পরের দিকে আসেন। আমি জাম্প করে বলছি, আমি কয়েকজন উল্লেখযোগ্য জনের কথা বলছি। তারপরে ভক্তি বিনোদ ঠাকুর, তার ছেলে হচ্ছেন
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর উনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তোমরা জানো তো? কে কে জানো যে উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন? হ্যান্ড রেজ করো। আর জানো না তারা এখন জানলে, উনি ছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার নাম ছিল কেদারনাথ দত্ত। এইগুলো কিন্তু প্রত্যেকটা লিখে রাখবে, এই রেকর্ডিংটা বারবার শুনবে যাতে নোটগুলো মিস না হয়। কারণ শুধু আমরা কুইজ করব তা না, কারণ এটাই তোমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হবে, বেঁচে থাকার জন্য, নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য। না লোকজন বললো কি করো, এটা কি কোনো বয়স হলো নাকি? তখন তুমি বলতে পারবে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের পরিচয় জানেন, নাম জানেন? ও আপনি তো হিস্ট্রি পড়েননি, আসল হিস্ট্রি জানেন না। আকবর ঔরঙ্গজেব শুনে কি হবে? যারা যারা মন্দির ভেঙেছে, লুটপাট করেছে, ওদের ইতিহাস জেনে কি হবে? ননসেন্স, লম্পট, রাজাকার, এদের এদের এই সমস্ত ইতিহাস দিয়ে ভরা অধিকাংশ সময়। আমাদের দুঃখের বিষয়, আমাদের দুঃখের, এটা আমাদের দুঃখজনক একটা ঘটনা, আমাদের শিক্ষা ব্যবস্থায় এই ইতিহাসগুলো নেই। কেদারনাথ দত্ত ব্রিটিশ গভর্নমেন্টের উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। অত বড় পোস্টে ব্রিটিশ গভর্নমেন্ট কাউকে রাখেনি, কেদারনাথ দত্ত ছিলেন। তার এত যোগ্যতা ছিল। তিনি হচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুর। তার দীক্ষিত নাম হচ্ছে, দীক্ষা নেওয়ার পরে তো নাম পরিবর্তন হয়, ভক্তি বিনোদ ঠাকুর। ওনাকে বলা হয় সপ্তম গোস্বামী। স্বরগোস্বামীর নাম শুনেছে? শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, মানে রঘুনাথ দাস গোস্বামী। এই 6 গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যার, মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। রাইট? আমরা প্রথম দিনের ক্লাসের শেষে এই ভজনটা করেছিলাম। তো এই স্বরগোস্বামীর পরে বলা হয়, বৈষ্ণব সমাজে বলা হয় ভক্তি বিনোদ ঠাকুর হচ্ছে সপ্তম গোস্বামী। অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তার জন্যই আমরা আজকে এখানে। তিনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি কেদারনাথ দত্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। জানো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। প্রভু আপনি বারবার বলছেন কেন? কারণ আছে। সাধারণ ডেপুটি ম্যাজিস্ট্রেট নয়, সাধারণ ব্যক্তি নয়। ব্রিটিশ গভর্নমেন্ট যেখানে ইন্ডিয়ানদের দেখতে পারতো না, ইন্ডিয়ানদের মানে মানে ইন্ডিয়ানদের সাথে যুদ্ধ চলছিল, ইন্ডিয়ানদের কোনো বড় পোস্ট দেওয়া হতো না। তাকে শুধু বড় পোস্ট দেওয়া নয়, তাকে ব্রিটিশ গভর্নমেন্ট বাড়ি পর্যন্ত রাস্তা তৈরি করে দেননি। রাস্তা তৈরি করে দিলি তো বিরাট ব্যাপার, তাই না? রেল লাইন তৈরি করে দিয়েছে যাতে তার বাড়ি থেকে তিনি সহজেই অফিসে আসতে পারেন। বোঝাতে পারছো? বোঝাতে পারছি? আজকালকার 2-4টে লোক নিজেদের অনেক স্মার্ট ভাবে বড় বড় চাকরি করে, অফিস থেকে একটা গাড়ি পেলেই নিজেকে মনে করে আমি কি হয়ে গেলাম জানো একটা। রাইট? তো দেখে শেখা না, মহাজনগত সহপন্থা। আমরা তো রেজাল্ট দেখে দেখবো। একবার কেস স্টাডি দেখো, কারা ভক্তি পথের জনক, কারা বড় বড় আমাদের আচার্যা। তিনি কি করলেন? তিনি গাইড করলেন তার ছেলেকে বিমল প্রসাদ, ভেরি ভেরি ইন্টেলিজেন্ট, সুপার শার্প, মানে মানে সুপার ট্যালেন্টেড, ইকোনমি, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স মানে অল সায়েন্স, ম্যাথমেটিক্স টপ ছিলেন। তার সমকক্ষ কেউ ছিলেন না ওই সময়। ভক্তি বিনোদ ঠাকুর, ওনার নাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, ওনার তখনকার নাম ছিলেন বিমল প্রসাদ। কেদারনাথ দত্ত মানে ভক্তি বিনোদ ঠাকুরের ছেলে। বোঝাতে পারছি? তোমরা নামগুলো আগেও শুনেছো, এখন লিঙ্ক করতে পারছো। তিনি কি করলেন? ভক্তি বিনোদ ঠাকুর মানে কেদারনাথ দত্ত, উনি কিন্তু সাধারণ লোক না। উনি রেকমেন্ড করলেন তার ছেলেকে, তুমি যাও, গিয়ে দীক্ষা নাও, গুরু হিসেবে গ্রহণ করো। কাকে? ও নিশ্চয়ই আর একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো বড় একজন ব্যক্তি হবেন, তাই না? তোমাদের তার কার কার মনে হচ্ছে তাই হবে? কার কার মনে হচ্ছে? তারা হ্যান্ড রেস করো আর বাকিরা নামিয়ে ফেলো, তাহলে আমি দেখতে পাবো, তাই না? উনি যদি কাউকে রেকমেন্ড করেন, মনে হচ্ছে বড় একজন হবে। 2জন দেখেছি হাত তুলেছে, তোমরা বলবে তাই তো? তাই তো? তাই তো মনে হচ্ছে যেমন বড় কেউ হবে। ডেপুটি ম্যাজিস্ট্রেট, উনি ওনার ছেলেকে রেকমেন্ড করছেন। কিন্তু জানো বন্ধুরা, আমি সময়ের জন্য আমি তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছি না এই ব্যাপারে। দুঃখজনক হোক বা আনন্দের খবর হোক না, উনি এমন একজনকে রেকমেন্ড করলেন যিনি নিজের নামও লিখতে পারেন না। আক্ষরিক ভাবে উনি নাম লিখতে পারেন। আমরা পড়াশোনা দিয়ে বিচার করি না, আশেপাশে যার সাথে মিশি আমরা বলি উনি একজন কোর্টের ম্যাজিস্ট্রেট। রাইট? মানে একজন বড় ব্যক্তি, অনেক বড় ব্যবসায়ী, অনেক বড়, তাই না? এটা তো নর্মাল। ওনার এডুকেশন খুব ভালো, উনি পিএইচডি হোল্ডার, উনি অক্সফোর্ড থেকে এসছেন।
উনি আমেরিকার থেকে একটা ডিগ্রি নিয়ে এসেছেন, ইত্যাদি ইত্যাদি, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার। কিন্তু উনি পাঠালেন এমন একজনের কাছে, গুরুদেবের কাছে, তার ট্যালেন্টেড, সুপার ট্যালেন্টেড ছেলেকে, যার সমকক্ষ ওই সময় কেউ ছিল না, তিনি পাঠালেন। এমন না যে বাবা মূর্খ ওই জন্য বুঝতে পারেনি। এই জন্য তোমাকে এই দুটো জিনিস ভালো করে বুঝতে হবে। হু ইজ কেদারনাথ দত্ত, মানে ভক্তি বিনোদ ঠাকুরের আগের নাম, আর হু ইজ বিমল প্রসাদ, মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের আগের নাম। এনারা দুজনেই হচ্ছেন মানে সুপার ট্যালেন্টেড। যদি সামাজিক ভাবে দেখা যায়, জড়জাগতিক দিক দিয়েও দেখা যায়, এনাদের ধারের কাছে কেউ নেই। কারণ এরকম জীবনে আমি সেকেন্ড কোনো ব্যক্তির কথা আমি আজ পর্যন্ত শুনিনি যার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট বাড়ি পর্যন্ত রেল লাইন তৈরি করে দিয়েছে। এতটা কোয়ালিফাইড একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি পাঠালেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে। আর গৌর কিশোর দাস বাবাজি মহারাজ বিষয়ে টালি দিয়ে বলবেন, ওয়াও ওয়াও ওয়াও, এতদিন পরে আমার এত সুন্দর একটা ডিসাইপেল পেয়েছি, কাউকে পাচ্ছিলাম না, বেশ ভালো হয়েছে পেয়েছি, এবার আমি গুরু হব, গুরু হয়ে মজা করে থাকবো। আমাদের আশেপাশের লোকজন দেখো না, অনেক গুরু হতে চায়, কথায় কথায় গুরু হতে চায়, একে তাকে দীক্ষা দেয়। হ্যাঁ, নিজের পথ দেখানোর কোনো লোক নেই, কিন্তু আগেই সে দীক্ষা নিজেই প্রপারলি নেননি, কিন্তু অনেকেই দীক্ষা নেন। এরকম আছে বন্ধুরা, এটার জন্য জানার দরকার আছে খুব ভালো করে, নাহলে তো বুঝতে পারবে না। রাস্তাঘাটের লোকজন বলবে আমিও দীক্ষিত, ও প্রভু আমিও দীক্ষিত, পান খাচ্ছে, এদিক দিয়ে জর্দা বেয়ে বেয়ে পড়ছে। হ্যাঁ, অথবা খাসির মাংস খেয়ে ঢেক তুলতে তুলতে বলে প্রভু আবারও দীক্ষা হয়ে গেছে, বাবা ছোটবেলায় দীক্ষা দিয়ে দিয়েছেন। কার কাছ থেকে নামটা মনে নেই, ওই যে মাও নিয়ে গেল বাবাও নিয়ে গেল, দুজনেই গেলাম, সব দীক্ষা হয়ে গেল। তোমাদের একটু ড্রামা করে বলছি, কিন্তু এটা ঘটনা। ও আমরা ছোটবেলায় সবাই মিলে দীক্ষা নিয়ে নিয়েছি, তাই নাকি? আবার এই কথাটা বলছে বিড়ি খেতে খেতে। এরকম আমি দেখেছি বন্ধুরা, আমি দেখেছি, দেখিয়ে আমি 10 হাত দূরে থাকতাম যে আর যাই করি ভক্তি পথে থাকবো না, এ ডেঞ্জারাস পথ। তো নিশ্চয়ই গৌরকিশোর দাস বাবাজি মহারাজের ওরকম মজা। আরে আমাকে পাঠিয়েছে কেদারনাথ দত্ত, অত বড় একটা ডেভোটি ম্যাজিস্ট্রেট, তার ছেলেকে একদম মানে তার 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 ঝুলি থেকে সবচেয়ে যে দামি জুয়েল তার এই ছেলে বিমল প্রসাদ। হ্যাঁ, ভগবানের অনেক আশীর্বাদের ফল, তাকে পাঠিয়েছে আমার কাছে দীক্ষা নিতে। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি করলেন জানো? বলে দিলেন আমি তোমার যোগ্য না। হ্যাঁ, হয়তো বলার জন্য বলছেন, মনে মনে অন্য ইচ্ছা, রাইট? আমি তোমার যোগ্য না, এরকম অনেকেই বলে না, না প্রভু আমি না, আমি তো আসলে আমি তো সার্ভেন্ট, কিন্তু মনে মনে সবাই যদি আমার সার্ভেন্ট হয় আমার ভালোই লাগবে। প্রভু না না, আমি কি বলেন, আমি তো ভালো গান গেয়েছি, এমন না, অল গ্লোরিজ টু শিল প্রভুপাদ, কিন্তু অ্যাকচুয়ালি অল গ্লোরিজ টু মি, মনের মধ্যে। তো বন্ধুরা এগুলো যাবে কেমন করে? এগুলো সবার অবস্থা, তোমার আমার সবার একই অবস্থা, হয়তো কারো কম কারো বেশি। এগুলো যাবে কেমন করে? এই মলিনতা, এই ময়লা আস্তে আস্তে দূর হবে যখন শুদ্ধ ভক্তদের সঙ্গ পাবো। আর তার প্রমাণ কি? তার সবচেয়ে বড় প্রসেসটা কি? সরি, প্রমাণ না, প্রসেসটা কি? শ্রবণম, কথা শুনবো। এই জন্যই শিল প্রভুপাদ তার বই, তার শিষ্য, তার গ্র্যান্ড ডিসাইপেলদের দিয়ে এমন একটা জায়গা তৈরি করেছেন, এভরিবডি ইজ লাইক স্পিকার, মানে সাউন্ড বক্স, কিন্তু আসল মেসেজ শিল প্রভুপাদের। কারণ উনি আচার্যদের কাছ থেকে নিয়ে এসছেন, ভক্তি বিনোদ ঠাকুর, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, তাদের কাছ থেকে। তো গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি করলেন? তখন বললেন না আমি তোমাকে দীক্ষা দেবো না, কারণ আমি তোমার যোগ্য নয়, তুমি যাও। আমি তখন উনি বারবার বললেন না আমি দীক্ষা নেবো, আমি দীক্ষা নেবো, আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই, আমি আপনার কাছে দীক্ষা না নিলে আমি আর অন্য কারো কাছ থেকে দীক্ষা নেবো না, আপনি আমার গুরুদেব। তখন বলে দাঁড়া দাঁড়া, ওকে থামানোর জন্য তখন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ বলকে, আরে উত্তেজনার বশে চলে এসছে, হয়তো ভুলভাল বুঝতে পারেনি, বাবা বুঝিয়ে দিয়েছে, তুমি চলে যাও, আজকে পাঠিয়ে দিও, ও রাত্রে ঘুমালে টুমালে ঠিক হয়ে যাবে। তখন বলছে আমি কৃষ্ণার কাছে জিজ্ঞেস করবো, কৃষ্ণা যদি পারমিশন দেয় দেবো, কারণ আমি মূর্খ, তুমি এত জ্ঞানী, আমাকে তোমাকে তোমার বাবা ভুলভাল বুঝিয়ে আমার কাছে পাঠিয়েছে, যাও যাও যাও, আমি তোমার গুরু হওয়ার যোগ্য না। তোমরা অভয়চরণ সিরিয়ালটা দেখবে, হিজ হোলিনেস ভক্তি চারু স্বামী মহারাজ সুন্দর একটা সিরিয়াল, টেলিভিশনে সিরিয়াল তৈরি করেছে, এটা বাবা মাকে নিয়ে দেখবে এবং একাধিকবার পুরো সিরিয়ালটা দেখবে। বেঙ্গলিতেও আছে, হিন্দিতে আছে, আবার ইংলিশেও আছে, ঠিক আছে? তো এইটা দেখবে, এই সিরিয়ালটা ইউটিউবে পাওয়া যায়, যদি দেখো অভয়চরণ চলে আসবে। তো এটা দেখবে, খুব ভালো লাগবে, আনন্দ পাবে পুরো ফ্যামিলি নিয়ে। তো তখন দেয়নি, তখন সেকেন্ড দিন যখন আবার বিমল প্রসাদ এসছেন তখন বলছেন যে কি হলো, আবার এসছো কেন?
ফলে গুরুদেব আপনি বলেছিলেন যে কৃষ্ণের কাছে জিজ্ঞেস করবেন। বাবা, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ মনে করছেন ভোলেনি ছেলে, আবার এসছে। তখন বললেন, আহ না, আমি জিজ্ঞেস করার টাইম পাইনি। কোনো অসুবিধা নেই, আপনি এখন জিজ্ঞেস করেন, আমি অপেক্ষা করছি। এ তো নাছোড়বান্দা ছেলে। তখন কি করলেন, এরকম এমনি এরকম করে বললেন, হ্যাঁ আমি কৃষ্ণের কাছে জিজ্ঞেস করেছি, এরকম দেখালেন ভাব, এরকম দেখালেন, হ্যাঁ আমি কৃষ্ণের কাছে জিজ্ঞেস করলাম। একটু কিছুক্ষণ চুপ থেকে বললেন, হ্যাঁ আমি কৃষ্ণের কাছে জিজ্ঞেস করেছি, কৃষ্ণ বলেছে আমি তোমার গুরু হওয়ার যোগ্য নই, তুমি যাও। আবার প্রত্যাখ্যান। এইবার বিমল প্রসাদ কান্না শুরু করে দিয়েছে। গুরুদেব, আপনি যদি আমাকে দীক্ষা না দেন তাহলে আমি গঙ্গায় আমার প্রাণ বিসর্জন করব, এই প্রাণ আমি রাখবো না। আর ভালো করে জানে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, এই বিমল প্রসাদ উল্টো পাল্টা করার আমাদের মতো না তো। আমরা বলি, মা তুমি যদি এটা না করো, বাবা এটা না করলে আমি এই করবো, কিছুই করবো না, আমি যেমন আছি তেমনই থাকবো। ওরকম না, ওরকম প্রতিজ্ঞা না। বিমল প্রসাদ কিরকম জানো তো, ছোটবেলা একবার ভুল করে আম খেয়ে ফেলেছিল। মানে আমি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের ছোটবেলার কথা বলছি। আম খেয়ে ফেলেছিলেন ভগবানকে না দিয়ে। তো বাবা ভক্তি বিনোদ ঠাকুর এমনি জাস্ট নর্মালি বলেছিলেন, বাবা তুই না দিয়ে খেলি, জগন্নাথকে অফার না করে তুই আম খেয়ে নিলি। এটা উনার হৃদয়ে লেগে গেছে। সত্যি তো, আমি এরকম লোভী, আমি এরকম কাজ করলাম, ভগবানকে ভুলে গেলাম আম দেখে। আমের জন্য আমার এত লোভ, আমি আর সারা জীবনে আম খাবো না। তখন 6 বছর না 7 বছর বয়স। ভাবতে পারো, হোল লাইফে উনি আর ম্যাঙ্গো খাননি। ম্যাঙ্গো খায়নি, এটা শুনেই তো আমার বুকে ব্যথা শুরু হয়ে যায়। এ কি, আম খায়নি? কল্পনা করা যায় উনি কোন স্তরের, কারা আমাদের আচার্য, কাদের তত্ত্বাবধানে আমরা আছি, কাদের কথা শুনছি, শ্রবণমটা আমাদের কোথার থেকে হচ্ছে অ্যাকচুয়ালি। তারা অ্যাকচুয়ালি শক্তির উৎস। বিভিন্ন বিভিন্ন বক্সে আমরা শুনছি, এইটা একটা তোমাদের একটা সাউন্ড বক্স, কিন্তু আসল মেসেজ তাদের, তাদের সম্পদ। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। গোলকের প্রেমধন, প্রেমধন খুঁজতে আমরা বেরিয়েছিলাম, ট্রেজার হান্ট, হরিনাম সংকীর্তন। রতি না জন্মিল কেন? তাই কারণ আমাদের শ্রবণ হয় না ভালোভাবে। শ্রবণ হয় না বলে আমাদের রতি জন্মায় না। ক্লিয়ার এবার সবাই? এক কথায় উত্তর, এক কথায় উত্তর, কারণ আমাদের শ্রবণম হচ্ছে না। শ্রবণম যেখান থেকে সেখান থেকে হলো না। আমি বলে, প্রভু আমার শ্রবণম তো হয় সকালবেলা, আমি উঠি, উঠে আমি রেডিওটা চালিয়ে দিই, আজকে কি হলো বাংলাদেশে, আজকে কি হলো ইন্ডিয়াতে, আজকে কি হলো। আরে এই শ্রবণমের কথা হচ্ছে না। হ্যাঁ, এই শ্রবণমের কথা হচ্ছে না। তোমরা বুঝতে পেরেছো কোন শ্রবণম? বোনাফাইড চ্যানেল থেকে, বোনাফাইড গুরু পরম্পরা থেকে কৃষ্ণ কথা গৌর কথা শ্রবণম। যখন শ্রবণম হবে তখন আমাদের আস্তে আস্তে রতি জন্মাবে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? ভেরি নাইস। আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস আজকে দেখাবো। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে আজকে কেন আমাদের রতি জন্মায় না। এটা ক্লিয়ার? এই পর্যন্ত ডাইজেস্ট হয়েছে? কি খুঁজতে আমরা বেরিয়েছি, কি খুঁজতে আমরা বেরিয়েছি আমরা জানলাম। কেন এটা দুর্লভ আমরা কেস স্টাডি কিছু কিছু আলোচনা করছি, আরো ধীরে ধীরে আলোচনা করব, তাই না? আমরা দেখেছি কুন্তী মহারানীর কথা, আমরা দেখলাম পঞ্চপাণ্ডবের কথা, প্রহ্লাদ মহারাজের কথা। চিন্তা করে দেখো কি অবস্থা, তার বাবাকে ছাড়তে হচ্ছে, তাই না? প্রহ্লাদ মহারাজের কথা তোমরা তো অনেকেই জানো। 5 বছর বয়স, তাকে এখান থেকে ফেলে দিচ্ছে, ওখান থেকে ফেলে দিচ্ছে, এই এইভাবে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, ওইখানে নিয়ে যাচ্ছে। এত কিছুর পরেও প্রহ্লাদ মহারাজ নড়চড় হয়নি। যদি তার টেস্ট না লাগে, তুমি যদি আরো দামি কিছু পেয়ে না থাকেন। দেশনার গল্পটা মনে আছে আগের দিনের ক্লাসে? দেশনা যে গল্পটা বলছিল, যে চোর যখন সাধুর কাছে গিয়ে জিজ্ঞেস করছে, তখন উনি বলেছেন যে না, তুমি নিয়ে যাও পরশ পাথর, রাইট? হুম, কারণ আমার কাছে এর থেকেও ধন আছে। তখন কি ধন আছে আপনার কাছে? তো ওই রকম। তো এইবার তোমাদের আমি একটা জিনিস দেখাবো। কেস স্টাডি তো চলতেই থাকবে। কুন্তী মহারানী, প্রহ্লাদ মহারাজ, আহ, বাসুদেব, বাসুদেব দেবকী, তোমরা অনেকেই অনেক নাম বলেছিলে। হ্যাঁ, আরো প্রচুর আছে, তোমরা আমরা সে যাবো। কিন্তু আজকে তোমাদের একটা জিনিস দেখাবো যাতে আমি মিস না করি। তোমরা আমার কথা ক্লিয়ার শুনতে পারছো তো, তাই না? দেখো, কার কার কাছে এইটা আছে? আহ আমার বোধহয় এখানে দেখা যাচ্ছে।
আমি কিন্তু পবিত্র গীতার কথা বলছি না, এটা হচ্ছে গীতা লেখন। কার কার কাছে গীতা লেখনের কপি আছে? গীতা লেখনটা কি? হ্যাঁ, কার কার কাছে গীতা লেখনের কপি আছে? আচ্ছা, আমরা দেখছি তোমাদের কাছে কি করে পৌঁছানো যায়, তোমরা কারা কারা নিতে আগ্রহী, আমরা এটা দেখছি। কিন্তু আগে তোমাদের এর মাহাত্ম্যটা বোঝাই, তাই না? যেমন আমরা গোলকের প্রেমধাম হরিনাম সংকীর্তন, এটা আমরা নেব কি নেব না এটা বোঝার আগে এটার মাহাত্ম্য জানার দরকার আছে, রিভিউ জানার দরকার আছে, রাইট? তবে আমাদের বেশি ডাইজেস্ট হবে। গীতা লেখন এটা হচ্ছে কি জানো তো, এটার সাথে একটা কপির সাথে তিনটে বুক, দুটো ডায়েরি এবং একটা গীতা, ছোট্ট গীতা থাকে। সেই গীতার মধ্যে সমস্ত শ্লোকগুলো লেখা আছে। আমাদের কি করতে হবে, একটা ডায়েরিতে প্রতিদিন একটা শ্লোক বা দুটো শ্লোক লিখতে হবে। জাস্ট দেখে দেখে লেখো, কোনো অসুবিধা নেই, দেখে দেখে লেখো, ওই ডায়েরির মধ্যে লিখতে হবে প্রতিদিন। এটা আমাদের দৈনন্দিন কাজের সাথে খুব বেশি হলে সময় লাগবে 5 মিনিট, তাই না? একটা শ্লোক লেখা, দেখে দেখে লেখা, একবার পড়া আর লেখা। আর একটা ডায়েরি আছে, ওটা হচ্ছে মহামন্ত্র লেখা। কেউ ভাবতে পারো আমি প্রতিদিন দুবার করে মহামন্ত্রটা লিখবো। তোমরা কতবার নাম জপ করো সেটা তো অন্য জিনিস, তাই না? কেউ 4 মালা করছো, কেউ 2 মালা করছো, কেউ 1 মালা করছো, সেটা আলাদা। এটা হচ্ছে আমি নামটা লিখবো। তোমরা জানো পড়াশোনার ক্ষেত্রে বলা হয় তুমি যদি লেখো তাহলে মনে থাকে বেশি। তো এটা তুমি হরিনাম, আমরা সবাই হরিনামটা একবার করে লিখবো, কেউ 10 বার লিখতে পারে, কেউ বলতে পারে আমি 16 বার লিখবো, কিন্তু আমি অত কথা বলছি না, অন্তত একবার লিখবো, একবার বা 2 বার লিখবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এর সাথে একটা ডায়েরি আছে, যে ডায়েরির মধ্যে আমি হরিনামটা লিখবো, আর একটা ডায়েরি আছে যার মধ্যে গীতার একটা শ্লোক লিখবো। প্রথম থেকে শুরু করব। গীতার প্রথম অধ্যায়, প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসব মমকা পাণ্ডবশ্চৈব কি মুকুর্বত সঞ্জয়। এইভাবে শুরু হতে 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 একদম শেষ। তো এরকম করতে করতে খুব বেশি হলে 2 বছর সময় লাগবে। তোমরা বুঝতে পারছো এন্ড রেজাল্ট কি হবে? তোমার নিজের হাতে লেখা একটা গীতা তৈরি হয়ে গেল, শ্রীমদ্ ভগবদ গীতা, রিটেন বাই ইউ। মানে তুমি তাৎপর্য লিখছো না, কিন্তু ওই শ্লোক, পুরো শ্রীমদ্ ভগবদ গীতা 2 বছরে তোমার লেখা হয়ে গেল। তুমি প্রতিটা শ্লোক লেখা হয়ে গেল তোমার। তুমি দেখে দেখে লিখলে, তোমার একটা কপি থাকবে। তোমার বাড়িতে এর থেকে বড় সম্পদ আর থাকতে পারে না। বুঝতে পারছি যে কি বড় তোমার আর নিজের হাতে লেখা গীতা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে তুমি হরিনাম লিখেছো, তুমি যখন 2 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরে গিয়ে পাতাটা উল্টে দেখবে, আরে বাবা, আমি তো 400 বার 500 বার আমার লেখা হয়ে গেছে, হরে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা হয়ে গেছে। খাতাটা পুরো ভরে গেছে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখতে লিখতে। আমার আরো খাতা দরকার, আরো নোটবুক দরকার, রাইট? বন্ধুরা, আমি কেন বলছি এই কথা? তোমরা ইউথ, তাই না? তোমাদের জন্য এটা বিশেষ করে দরকার। হ্যাঁ, 10 থেকে বিশেষ করে যারা 25 বছরের মধ্যে আছো, ইনফ্যাক্ট বড়রাও লিখতে পারে, সবার সবার জন্য এটা, কিন্তু এই ক্লাসটার জন্য আমি বলছি যে মন দিয়ে শোনো, যে এই এই গীতা লেখনের মাধ্যমে তুমি ভগবানের সাথে যুক্ত হচ্ছ, ভগবত গীতার সাথে যুক্ত হচ্ছ। ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এটার উদ্যোগ নিয়েছেন। কেন? কেন? উনি গীতার দোকান দেবেন? না, তোমাদের গীতা তোমার কাছে থাকবে অথবা রাধা মাধবের কাছে পাঠাবে আশীর্বাদের জন্য। কিন্তু উনি চেয়েছেন এটা গুরু, হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজকে অফারিং হিসেবে, কারণ যাতে তিনি তার গুরুদেবকে অফার করতে পারেন, শিল প্রভুপাদকে, আর যাতে শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে অফার করতে পারেন। কারণ একটা শুদ্ধ ভক্তের জীবন মানেই হচ্ছেন তিনি পারফেক্ট ডিসাইপেল, কোয়ালিফাইড ডিসাইপেল, বোনাফাইড গুরুদেবের প্রপার শিষ্য। তার এবং যোগ্য শিষ্য বা যিনি গুরুদেব তার যোগ্যতা কি জানো? এটা লিখে রাখো। একজন একজন গুরুদেবের সবচেয়ে বড় যোগ্যতা কি? যে তিনি একজন প্রামাণিক গুরুর যথার্থ শিষ্য, যোগ্য শিষ্য। এটা নাম্বার 1। হতে পারে বোনাফাইড পরম্পরা থেকে আসছে, তারপরে তো উল্টো পাল্টা করতে পারে। হতে পারে দীক্ষা নিয়েছে, তারপর তো শিষ্য নাও হতে পারে। বুঝতে পারছি কেন বলছি আমি এই কথাটা? অনেকেই নিতে পারেন, মনে করো শিল প্রভুপাদের কাছ থেকে একজন দীক্ষা নিয়েছেন, তারপরে চুরি করা শুরু করেছে, করতেই তো পারে, কে কাকে আটকাচ্ছে? মায়াদেবীর দ্বারা তো আমরাও বুঝতে পারছি কত কত প্রলোভন প্রতিনিয়ত, তাই না? কিন্তু তিনি তো আর গুরু নন না। বুঝতে পারছি তো, যিনি গুরুদেবের যথার্থ শিষ্য তিনি হচ্ছেন প্রকৃত গুরু হওয়ার যোগ্য। তাছাড়াও উপদেশামৃতে
একটা শ্লোকা আছে, প্রথম শ্লোকা, তোমরা এটা পড়ার চেষ্টা করবে, কেমন? এটা নোট করে রাখো, কারণ আমি আরো বলছি এটা কিন্তু কিডস ক্লাস না, এটা ইউথ ক্লাস। বাচো বেগম মনসা বেগম, বাচো বেগম মনসা বেগম, বাচো বেগম মনসা ক্রোধা বেগম, জিহ্বা বেগম উদরপস্থ বেগম, এতান বেগান যো বিষায়েতে ধীরা, সর্বাম অপিমাম পৃথিবীম শিষ্যত। এই শ্লোকটা আছে উপদেশামৃতের প্রথম শ্লোকটা। উপদেশামৃত বইটা তোমাদের কাছে যদি না থাকে, এর পরবর্তীতে তোমরা কালেক্ট করার চেষ্টা করবে, একদম পাতলা একটা বই, ছোট্ট বই, রূপ গোস্বামীর। বা বাবা মাকে বলবে যে উপদেশামৃত, ছোট্ট বই, অথবা তোমরা ইন্টারনেটেও পেয়ে যাবে এই শ্লোকাটা। ঠিক আছে, বাচো বেগম এইটুকু টাইপ করলেই চলে আসবে, কেমন? তো এইটাও একটা গুরুদেব হওয়ার যোগ্যতা। কি বলছেন? বাচো বেগম মনসা ক্রোধা বেগম। আমাদের যে বেগ গুলো আছে, কথা বলার ইচ্ছা, উল্টো পাল্টা কথা বলতে ইচ্ছে করে, পরে অপরকে নিয়ে নিন্দা করতে ইচ্ছে করে, পটর 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 করতে ইচ্ছে করে, বাচো বেগম মানে জিহ্বা, বাচো বেগম মানে কথা বলার ইচ্ছা, হ্যাঁ, কথা বলার যে বেগ আসে। বাচো বেগম মনসা ক্রোধা বেগম, মন এদিক ওদিকে যায়, মনে হয় ওইটাকে একটা দিই বাড়ি, মনে হয় ওইটা খেয়ে নিই, মনে হয় ওইটা নিয়ে নিই, মনে হয় ওখানে যাই, মন অনেক কিছুই বলে। তো মনসা বেগম মানে মনেরও একটা বেগ আছে। তারপর হচ্ছে বাচো বেগম মনসা বেগম, বাচো বেগম মনসা ক্রোধা বেগম, ক্রোধ হয় না, রাগ। রাগ ডেঞ্জারাস জিনিস, আমার তো হয়, আমার হয়, আর আমি তখন চেষ্টা করি কম করার। হ্যাঁ, যখন ভক্তি পথে আসার আগে, শিল প্রভুপাদের কৃপার আগে যা অবস্থা ছিল তার থেকে অনেক বেটার, অনেক অনেক বেটার, কিন্তু এখনো তো আছে। কারো হয়তো 5 আছে, কারো হয়তো 55, কারো হয়তো 75। এটা আমরা নিজেরা নিজেদের স্টাডি করব, অপরকে স্টাডি করার দরকার নেই। ক্রোধা বেগম, রাইট, ক্রোধেরও একটা বেগ আছে, যখন তখন যেখানে সেখানে ক্রোধ হয়ে যায়, ক্রোধ সামলাতে পারি না, তাই না? হ্যাঁ, জিহ্বা বেগম, জিহ্বা মানে আমাদের গ্রিড, মানে খাওয়ার ইচ্ছা, যেই সেই খাবার দেখলে মনে হয় খেয়ে নি, কি আছে। অনেক সময় জিহ্বা বেগমের জন্য অনেকে বলে, আত্মাকে কষ্ট দিয়ে কোনোদিন ধর্ম হয় নাকি? দেখবা আশেপাশের মামি, মামি পিসি মাসি বা এরকম বলে, কি যে বলিস তোরা, আত্মাকে কষ্ট দিয়ে কোনোদিন ধর্ম হয় না। কে বলেছে তোদের এসব কথা, যা। আত্মাকে কষ্ট দিয়ে মানে, এই জন্য একটা গুরুদেবের গল্প তোমাদের বলেছিলাম, মনে আছে? একটা গুরুদেব, ওই যে ওইরকম গুরুদেব, ওই যে যেই গুরুদেব আর কি নিজেই নিজেই বোনাফাইড পরম্পরা থেকে দীক্ষা নেয়নি, হ্যাঁ, বলে ওই যে লাভ দিয়ে উঠতো, যেটা হচ্ছে গৌর কিশোর দাস বাবাজি মহারাজের জায়গায় যদি এরকম গুরুদেব থাকতো, তার লাভ দিয়ে উঠলো, আরে বিমল প্রসাদ আসছে আমার কাছে দীক্ষা নিতে, তারা তারা ভালো করে বসি, আজকে একটু ভালো ড্রেস ট্রেস পরি, বাসে একটু মিউজিক চালিয়ে দিই, একটু পারফিউম দিয়ে বসি, যেন গুরু গুরু দেখতে লাগে। হুম। তো এরকম এক গুরু কি করেছেন, তার বাড়িতে শিষ্য গেছেন। হ্যাঁ, একটু গল্প হয়ে যাক, তাই না? কারণ অনেক ডিপ ডিপ কথা হচ্ছে, তার মাঝখানে একটু গল্প হয়ে যাক। তো এক বাড়িতে শিষ্য গেছেন, শিষ্যের বাড়িতেই গুরুদেব গেছেন বেড়াতে। তা শিষ্য, না সরি, আহ হ্যাঁ, শিষ্যের বাড়িতে গুরুদেব গেছেন বেড়াতে। তো শিষ্যের বাড়িতে গুরুদেব গেছেন, এবার শিষ্য আহ গুরুদেবকে দেখাশোনা করছেন, বাজার টাজার করে নিয়ে এসছেন। হঠাৎ করে বলে, এই যা গুরুদেব, একটা বড় মিস্টেক হয়ে গেছে। কি 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 হয়েছে? আমি আছি, কোনো চিন্তা করো না, কি মিস্টেক হয়েছে? না গুরুদেব, আমাদের একদম মাথা ছিল না, আমরা তো তো আপনারই তো শিষ্য, আমরা মানে কি বলবো, আমরা তো আপনাকে খাওয়াবো বলে অনেক বাজার টাজার করে ফেলেছি। হ্যাঁ, ভালো করেছো, গুরুদেবকে তো তাই করে, না না মানে গুরুদেব, আমি বলতে চাচ্ছি আমরা না আমিষ বাজার করে ফেলেছি। হ্যাঁ, এই আমিষ বাজার করেছো, কারণ গুরুদেবকে তো দেখাতে হবে। তখন বলছে, হ্যাঁ গুরুদেব, ওটাই তো মিস্টেক হয়ে গেছে, আসলে বাজারে বড় বড় গলদা চিংড়ি পেলাম, কি আর করব গুরু মহারাজ, গুরুদেব, গলদা চিংড়ি গুলো দেখে আমার আপনার কথা মনে হলো। গুরুদেব তখন বলছে, ই রে, এতক্ষণ অভিনয়টা ঠিকই ছিল, এবার এবার মনে হচ্ছে গলদা চিংড়ি কতদিন খাই না। আচ্ছা আচ্ছা, তখন বলছে, দাঁড়াও 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 দাঁড়াও, আমি এটা একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? দাঁড়াও দাঁড়াও, শাস্ত্রের বইটা নিয়ে আসো তো, এটা ওই গ্রন্থটা নিয়ে আসো, এই পটলির থেকে বের করেছে, তার অ্যাসিস্ট্যান্টকে বলে পটলির থেকে গ্রন্থটা দিত। কি গ্রন্থ? শিষ্য তো কিছুই জানে না, কারণ কোনোদিন বই পড়তে তো শেখায়নি, এটা তো শিল প্রভুপাদ না, না আমাদের বই দিয়ে গেছে, বই পড়তে বলেছে, পড়ো জানো প্রশ্ন করো, এই না। এটা হচ্ছে মূর্খ, মূর্খ হয়েই থাকবি আর আমাকে গুরু ভাববি, এই ধরনের গুরু। এনিওয়ে, কি করেছে, সে এখন শাস্ত্রের পুটলি থেকে বের করে বলে কি, পেয়ে গেছি পেয়ে গেছি। বলে, কি পেয়েছেন গুরুদেব? বলে, পেয়েছি। কি পেয়েছেন? বলে, এখানে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে কি, মিষ্টি কুমড়া সহযোগে গলদা চিংড়ি নিরামিষ। বলছে মিষ্টি কুমড়া অ্যাড করে দিলে গলদা চিংড়ি নিরামিষ হয়ে যায়।
তখন শিষ্য বলছে, তাহলে ঠিক আছে, তোর ওয়াইফকে বলেছে তুমি মিষ্টি কুমড়ো দিয়ে গলদা চিংড়ি গুরুদেবের জন্য রান্না করো। এই হচ্ছে আমাদের আশেপাশের অবস্থা, এই হচ্ছে সোকল্ড সনাতনী, সোকল্ড গুরুদেব। এগুলো দেখলে তো দুঃখ হবেই, এগুলো দেখলে তো বিভ্রান্ত আসবেই, তাই না? এই জন্য ভাগবত রামে কি বলছেন, পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ধর্ম নামে যা কিছু চলছে পৃথিবীতে, শ্রীমদ্ ভাগবতম বলছে পরিপূর্ণ ছলে, পুরো একদম মানে ননসেন্স জিনিস। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের কথা বললাম, শিল প্রভুপাদের গুরুদেব, রাইট? উনি অপর সম্প্রদায়গুলোকে আইডেন্টিফাই করে গেছিলেন, আউল বাউল জাত, জাত গোসাই, ন্যাড়া নেড়ি, একদম আইডেন্টিফাই। ওরা খুব খারাপ লাগবে আমার এই রেকর্ডিং যদি শোনে, তাহলে আমাকেও তো পারলে চাপকাবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলে গেছেন, তো ওরা আবার রিপিট করার কি দরকার, ফাজিল। যাই হোক, আমাদের ক্লাস এই এর মধ্যে শুনবে না, বেশি পপুলার না হয় ভালো। বেশি পপুলার হলে আবার অনেক লোক শুনে অনেক কমেন্ট করে, হাজার হাজার লোক, লাখ লাখ লোক দেখে তো। এটা অবশ্য সুমিত্র কৃষ্ণ বাবুকে অনেক ভেবে চিন্তে বলতে হবে, নাহলে খবর আছে, কারণ সুমিত্র কৃষ্ণ বাবু অনেক বেশি পপুলার। তা আমাদের জাস্ট তোমরা আমরাই কেউ শুনবে না, কিন্তু হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ একদম আইডেন্টিফাই করে গেছেন, কপালে তিলক লাগাচ্ছেন, ভগবানের গান গাচ্ছেন। হ্যাঁ, কিন্তু এরা সমস্ত অপর সম্প্রদায়, অনেকেই আছেন। তা চিনবো কেমন করে? ইসকন ছাড়া কি কেউ আর ভদ্র সম্প্রদায় না? না না, অবশ্যই আছে, অনেক 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 অনেক। তাদের নেচার আলাদা, তারা প্রপার সম্প্রদায়ে পড়ে, তারা প্রসাদ ছাড়া কিছু খাবেন না, এটা নাম্বার ওয়ান, এটা নাম্বার ওয়ান। তারা বোনাফাইড গুরুদেবের শিষ্য, বোঝাতে পারছি? তারা শাস্ত্রের কথা বলবেন, তারা তাদের কথার কিভাবে আমরা বুঝবো সত্যি না মিথ্যে, আমরা তো কিছু জানি না। গুরু, সাধু এবং শাস্ত্র এইটা প্রমাণ করবে যে তারা সত্যি কথা বলতে, বুঝছো? এটা লিখে ফেলতে পারো, নোট করার মতো। যে কি করে বুঝবো যে তারা সত্যি কথা বলছে, কি তার প্রমাণ, কে বলবে? ও প্রভু আপনি বলবেন, না কোন বইটা পড়বো? গুরুদেব বলবেন, তার বোনাফাইড গুরুদেব, যদি বোনাফাইড গুরুদেব থাকেন। সাধু বলবেন, সাধুরা যারা শুদ্ধ ভক্ত, তারা যদি সমর্থন না দেন, তাহলে সেই কথাটা সমর্থন নয়, সমর্থনযোগ্য নয়। এবং শাস্ত্র, শাস্ত্রের প্রামাণিক ভিত্তি থাকতে হবে তার কথা। এই যে এই জন্য বললাম যে এই গুরুদেবের কথাটা কোথা থেকে খুঁজে কি একটা বের করলো, আসলে কিছুই না। কেউ তো আর শাস্ত্র পড়বে না, সংস্কৃতের কেউ জানে না, উনি বলে দিলেন মানে মিষ্টি কুমড়া সহযোগে ন বাগদা, এই গলদা চিংড়ি নিরামিষ। তো এইরকম একটা মজার কথা। এইগুলো, এইরকম জিনিস থেকে আমাদের সাবধান থাকতে হবে, ভেরি ভেরি অ্যালার্ট। কারণ আমরা অনেক কষ্ট করে এই যাত্রায় এসেছি। মনে আছে আমাদের যখন জার্নি শুরু হয়েছিল, তোমরা কিডস ক্লাস থেকে শুরু করেছিলে, আমাদের যখন কিডস ক্লাস থেকে শুরু হয়, এই হরিবাসর গৌরহরি কিডসদের নিয়ে শুরু হয় কিডস ক্লাস, তখন 70 জন 80 জন জাম্প করে জয়েন করলো, তাই না? দেখো, এটা তো মনোরঞ্জনের ক্লাস নয়, যে আমরা তো নাটক করতে আসিনি, এটা শ্রেয়া ঘোষাল আর সুনিধি চৌহানের গান নয়। তো এখানে তো ধৈর্য ধরে থাকতে হবে, এখানে তো, এখানে তো ওই পেশেন্স নিয়ে থাকতে হবে। এর জন্য অনেক স্বীকৃতির প্রয়োজন। তোমরা রয়ে গেছো মাত্র হয়তো 35-40 জন, অর্ধেকের বেশি চলে গেছে, প্রায় 90-100 এর মতন জয়েন করেছিল। তার মানে এই না যে তারা খারাপ, তাদের এখনো স্বীকৃতি হয়নি, সেই সৌভাগ্য হয়নি। কারণ আমরা যদি শ্রবণম না করি, প্রশ্ন না করি, আমরা সময় না দেই, তাহলে তো আমরা ডাক্তারও হতে পারি না। প্রথম কথা, ডাক্তার হয়ে কিছুই হয় না, আমরা বুঝতে পারছি। 80 বছরের পরে কারো কাজে লাগবে না। ডাক্তার হয়ে কেউ তার বাবা মাকে বাঁচাতে পেরেছে? না। সন্তানের যদি যাওয়ার টাইম হয়, কোনো ডাক্তার বাবা মা বাঁচতে পেরেছে? পারেনি। হ্যাঁ, ডাক্তার হওয়া খারাপ না, ডাক্তার হওয়া খারাপ না, কিন্তু আমি বলতে চাচ্ছি বিধাতা নয় তারা, তারা বিধাতা নয়। আর বিধাতাও চলে ভগবান শ্রীকৃষ্ণের গাইডেন্সে। কোথায়? শ্রীমদ্ ভগবতায়, ভগবদ গীতায় চলে আসো, কোথায় তার প্রমাণ? প্রকৃতে ক্রিয় মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহং ইতি মন্যতে। হচ্ছে প্রকৃতির গুণের প্রভাবে সমস্ত কিছু পরিচালিত হয়, আর অহংকারের বর্ষবর্তী হয়ে আত্মা মনে করে আমি করছি। আর প্রকৃতি কি করেন? মায়াধক্ষেন প্রকৃতি শিয়তে চরাচর, আমার তত্ত্বাবধানেই প্রকৃতি নিয়ন্ত্রণ হয়, ভগবান স্বয়ং বলছেন। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতা অনেক প্রয়োজন। এই জন্য তোমাদের বলছি, আমরা গীতা লেখা দিয়ে শুরু করতে পারি, আমাদের জীবন বদলে যাবে। এতে আমাদের গীতার সাথে টাচ শুরু হবে, ভগবানের গ্রন্থ আমরা ধরবো, প্রতিদিন প্রতিদিন লিখবো। তোমরা যারা যারা ইন্টারেস্টেড, আজকের ক্লাসের কমেন্টস করবে, তার সাথে সাথে জানাবে। কারণ যারা শুনছো না, হ্যাঁ, যারা শুনছো না, এবং তোমরা কিন্তু বলবে না আমার গীতা লেখন চাই, কি জানো একটা কোড বলে দিচ্ছি, তাতে আমি বুঝতে পারবো কারা কারা, কারা কারা
সত্যিকারের ক্লাসটা শুনেছে, আর কারা কারা অন্যের লেখা দেখে, মানে একজন যদি দেখো শিয়াল যখন হুক্কা হুয়া ডাকে, আর একটা শিয়াল হুক্কা হুয়া ডাকে, কেন ডেকেছে জানে না। রাস্তার কুকুরদের, সরি তোমরা খারাপ ভাবে নেবে না, আমি তোমাদের মজা করে দুষ্টুমি করে বলছি। দেখবে রাস্তার কুকুররা একটা ঘেউ ঘেউ করা শুরু করে, পাশ থেকে তিন চারটে কুকুরও ঘেউ ঘেউ ঘেউ, আরে কোনো কারণ নেই, ওরা জানে না আর একটা কেন ঘেউ ঘেউ। কিন্তু আমরা এটা একটু মজা করে আমরা দেখবো যে সবাই আমরা ক্লাস শুনছি কিনা। ঠিক আছে, তোমরা কি লিখবে? তোমরা লিখবে, তোমরা লিখবে হচ্ছে গৌরাঙ্গ, এই কথাটা লিখবে গৌরাঙ্গ। যারা যারা এই গীতা লেখন চাও এবং লিখতে চাও, এই হরে হরে কৃষ্ণ মহামন্ত্র যারা যারা চাও যে তোমাদের কাছে কপি পৌঁছাক, ঠিক আছে, হ্যাঁ, এটা আমরা আমরা দেখছি তোমাদের কাছে কিভাবে পৌঁছানো যায়। আমরা স্পন্সর করে তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি যাতে গীতা লেখন পৌঁছায়। ইন্ডিয়াতে এটার দাম হচ্ছে 333 টাকা, মানে রুপি, ইন্ডিয়াতে, ভারতে। কিন্তু তোমাদের চিন্তা করতে হবে না, কারণ আমাদের এই ক্লাস থেকে এটা অফার। হরিবাসর ইউথ বা গৌরহরি ইউথদের জন্য এটা অফার, মানে এটা তোমাদের কাছে বিনা পয়সায় পৌঁছানোর আমরা চেষ্টা করছি। এখনো কথা দিচ্ছি না, কিন্তু তোমরা ডিজায়ার করো। আর যারা যারা কাছেই পেয়ে যাবে কোথাও, হয়তো মায়াপুর যাচ্ছ, নিয়ে নাও এবং গ্রুপে জানিয়ে দেবে। তোমাদের কোডটা কি হবে বলে দিই, কোডটা হচ্ছে গৌরাঙ্গ 53। বুঝতে পারছো? কারো মাথায় আসবে না, আরে হঠাৎ করে 53 কোথা থেকে আসলো। এইটা যারা যারা লিখবে তারা আমরা বুঝতে পারবো তারা চায়। আমরা তাদের অ্যাড্রেস নিয়ে, হ্যাঁ, আর আমাদের আহ, উম, হার গ্রেস রাধেশ্বরী রাজশ্রী মাতাজি তো আছেনই, উনি এই সমস্ত কাজে আমাদের অনেক সহায়তা করেন। এই জন্যই আমরা অনেক কিছু করতে পারি। হুম। তো আমরা এই নাম অ্যাড্রেস গুলো কালেক্ট করে আমরা পাঠানোর চেষ্টা করব গীতা লেখন তোমাদের কাছে, কেমন? এবং তোমরা নাম্বারটা লিখবে, একটা লিখবে 53, একটু স্পেস দিয়ে, তারপর লিখবে কটা কপি চাও, মা লিখতে চায়, বাবা লিখতে চায়, এটাও জানাবে। আমরা হয়তো সবকটা স্পন্সর করতে পারবো না, কিন্তু তোমাদের সাথে রিচ আউট করা হবে, অ্যাটলিস্ট একটা করে স্পন্সর করা হবে প্রত্যেকের কাছে। যদি মা লিখতে চায়, বাবা লিখতে, দেখো কোনো ব্যাপারই না, কিন্তু এটা না জীবন বদলে দেবে। মা যদি লেখে, বাবা যদি লেখে, এর থেকে ভালো কাজ হয় না। ভগবত গীতা লেখা হচ্ছে, গুরু পরম্পরাকে সার্ভ করা হচ্ছে, রাইট? আর প্রতিদিন ভগবত গীতার সাথে কানেকশন। একটা দিন পরে তুমি দেখবে তোমার বাড়িতে তোমার লেখা গীতা। কেউ কি লিখছো? আচ্ছা, একজন হাত তুলেছিলে, তাছাড়া আর কেউ লিখছো না। ঠিক আছে, তো শ্রীমদ্ ভগবত গীতা আমরা নেক্সট দিন আমরা একটা শ্লোক নিয়ে কথা বলবো, খুব ইম্পর্টেন্ট শ্লোক। তোমরা চিন্তা করে বলবে, আর তোমাদের একটা কুইজ থাকলো, একটা হোমওয়ার্ক থাকলো, 3টে শ্লোক বলবে আমাকে, মোস্ট ইম্পর্টেন্ট, গীতার মোস্ট ইম্পর্টেন্ট বা কনক্লুশন বা সিক্রেট, যে কোনো কিছু বলো। 3টে শ্লোক, টপ 3টে শ্লোক, মানে তোমার ভালো লাগা না, তোমার ভালো লাগাটা অন্য জিনিস। গীতা, শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে 3টে শ্লোক, হুম, কোন 3টে শ্লোক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে যদি আমার আর টাইম না থাকে, আমাকে 3টে শ্লোক পড়ার মতন সময় থাকে, কোন 3টে শ্লোক পড়া বা আলোচনা করার দরকার আছে? 1 2 3, কেমন? তো আমরা এর পরের দিন করব। তো আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি। কারো কোনো প্রশ্ন বা কমেন্টস? ঠিক আছে, তাহলে তোমরা কি উত্তর দিবে? ক্লাস সম্বন্ধে কমেন্ট যা লেখা লিখবে, আর তার সাথে লিখবে গৌরাঙ্গ 53, স্পেস দিয়ে, হ্যাঁ, আচ্ছা স্পেস না, প্রথমে দিয়ে দেবে, প্রথমে দিয়ে দেবে সংখ্যাটা, যে আমার 2টো কপি চাই, বা আমার 3টে কপি, বা আমার 4টে কপি, বা আমরা দুজনে লিখবো 2, তারপরে গৌরাঙ্গ, তারপর 53। যারা ক্লাস শুনছে না তারা কিছুই বুঝবে না। এটা কি করছে, এদের মাথাটা তো খারাপ হয়ে গেছে। 4 গৌরাঙ্গ 53, 2 গৌরাঙ্গ 53, কিন্তু এটা আমাদের সিক্রেট কোড, চুপ, কাউকে বলা যাবে না। ঠিক আছে, তোমরা ভালো থাকবে তাহলে। আমরা বৈষ্ণব প্রণাম দিয়ে আজকে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, ইসকনের বর্তমান গুরুবর্গ বৃন্দ কি জয়, হিজ হোলিনেস শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়, শিল রাধানাথ স্বামী মহারাজ কি জয়, শিল ভক্তি চারু স্বামী মহারাজ কি জয়, শিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তোমাদের সাথে আমার আবার দেখা হবে 17 তারিখ, 17th মে, কেমন? 17th মে শনিবার, একটা শনিবার বাদ দিয়ে। হরি বল।